আজকের দিনে ঈশ্বরের বাক্য দ্বিতীয় বিবরণ তার 23 অধ্যায় 19 থেকে 25 পদ। তোমার স্বজাতীয় ভাইকে টাকা পয়সা, খাদ্যশস্য কিংবা অন্য কিছু ধার দিয়ে সুদ আদায় করবে না। বিদেশিকে তোমরা সুদের ধার দিতে পারো, কিন্তু তোমাদের স্বজাতীয় ভাইকে সুদের ধার দেবে না। তাহলে যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ, সেই দেশে সর্ববিষয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করবেন। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশ্যে কোনো মানত করলে শোধ করতে দেরি করবে না, কারণ তিনি অবশ্যই তা তোমার কাছ থেকে আদায় করবেন, অন্যথায় তোমার পাপ হবে। তুমি যদি মানত না করো তাহলে কোনো পাপ হবে না, কিন্তু যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে স্বেচ্ছায় কোনো মানত করো, তবে সেই প্রতিশ্রুতি অবশ্যই পালন করবে। তোমরা প্রতিবেশী দ্রাক্ষাকুঞ্জে গেলে ক্ষুধা নিবৃত্তির জন্য তুমি যত খুশি আঙুর ফল খেতে পারবে, কিন্তু ঝুড়িতে কিছু সংগ্রহ করে নিতে পারবে না। তোমরা প্রতিবেশীর শস্যক্ষেত্রে গিয়ে হাত দিয়ে শীষ ছিঁড়তে পারবে, কিন্তু কাস্তে দিয়ে প্রতিবেশীর ফসল কাটতে পারবে না। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন।